যশোর শহরের বুকে এক টুকরো কুয়াকাটার ফিলিংস কতটা অস্বাভাবিক আর হাস্যকর মনে হলেও এটাই বাস্তব সত্য। যশোর শহরের রাস্তা সড়কে এখন হাঁটু সমান জল। সারা দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত দেশের এক অংশ জুড়েই ইতিমধ্যে যশোরের সারসা বেনাপোল এলাকা দিয়ে জলের পরিমাণ যেন বেড়েই চলেছে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। যশোরে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই শহরের অনেক এলাকা জুড়ে এখন জলাবদ্ধতার শিকার। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে অতি ভারী বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার এক প্রকার বন্যার রূপ নিয়েছে যশোরে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আমাদের যশোর শহরের বেশিরভাগ এলাকা। শহরের তুলনামূলক নিচু এলাকায় যেখানে অল্প বৃষ্টিতে পানি জমে সেসব স্থানে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রমাগত বাড়ছে এই জলের পরিমাণ। অধিকাংশ স্থানে হাঁটু সমান পানি জমেছে, কোথাও কোথাও মাজা সমান পানি। বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। শহরের বহু রাস্তা ও গ্রামাঞ্চলের মাঠঘাট পানিতে থই থই করছে। ভেসেছে পুকুর ও মাছের ঘের। শহরের অন্তত ৩০টির বেশি প্রধান সড়কে পানি জমে আছে। এছাড়াও অসংখ্য লেন বাই লেনে রয়েছে পানি। এছাড়াও শহরের ছোট বড় সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব সড়কের দুই পাশে ড্রেনে ময়লা আবর্জনা মিশ্রিত নোংরা পানি উপচে পড়েছে সড়কে, যেটা পরিবেশের জন্য এবং মানুষের জন্য প্রচুর হুমকি স্বরূপ। সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। গত রবিবার ও সোমবার সন্ধ্যা ও রাত মিলিয়ে মোট 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই দুই দিনে আমাদের যশোর শহরে। ভিডিওটিতে যশোরের যে অঞ্চলের ভিডিও চিত্রটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের টিবি ক্লিনিক মোড় এলাকাটি, অর্থাৎ রেল রোডের পাশেই। এখানে রেল রোডে এখন হাঁটু সমান জল। এখানে প্রচুর জলাবদ্ধতার কারণে এই রেল রোডে প্রচুর পরিমাণে জল বেঁধে থাকে একটু বৃষ্টি হলেই। আর সেই বৃষ্টির জল প্রধান সড়কের পাশ দিয়েই এখন বাইলেন অর্থাৎ ছোট ছোট রাস্তা দিয়ে প্রবেশ করছে। চরম ভোগান্তিতে পড়ে গেছে আমাদের যশোর শহরের সাধারণ মানুষ এবং যানবাহন যাত্রীরা। চারিদিকে করছে পানিতে থই থই। আর এই পানি কিন্তু মানুষের জন্য খুবই ক্ষতিকর ও হুমকি স্বরূপ, কেননা এই পানিতে মিশে রয়েছে নানা রকম রোগ জীবাণু। শহরের রাস্তায় রাস্তায় এখন দেখা যাচ্ছে অনেক প্রজাতির ছোট বড় মাছ। সারা দেশে চলছে বন্যা পরিস্থিতি। এর ভিতরেই আমাদের খুলনার পাইকগাছায় অলরেডি 13টি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও আরো অনেক গ্রামই এই বন্যা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া আমাদের যশোর সহ যশোর, ঝিনাইদহ, নড়াইল এই সমস্ত অঞ্চলে কিন্তু বন্যার জল চলে আসার আশঙ্কা রয়েছে। আর এমনিতে যে জল দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোর শহরে জলাবদ্ধতার কারণে মূলত এই জলের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে এই জল ঠিকঠাকভাবে নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই আমাদের যশোর শহরের প্রতিটা মোড়ে মোড়ে ঠিক এরকম জলাবদ্ধতার শিকার হতে হয়। আমরা যদি সাধারণ মানুষেরা যত্রতত্র প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করি বা কমিয়ে আনি, তো আশা করি এবং একটু সচেতন হলেই কিন্তু এই জলাবদ্ধতার এই সমস্যাটা দূর করা সম্ভব। এজন্য যশোরের বুকে উত্তাল সমুদ্রের বুকে চলছে এক ধরনের উভচর গাড়ি, যা অনায়াসে জলে ও স্থলে দুই জায়গায় ঠিকঠাকভাবে চলতে পারে। ভিডিওটি দেখে একটু হলেও মনে হতেই পারে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় বলাই যায়, যারা গাড়ি ধোয়ার সময় পান না তারা এই সুযোগে এই গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারেন রাস্তায়। এতে বিনা পয়সায় পাশের গাড়িটিকে স্বচ্ছ জলে ধুয়ে দিতে পারে অন্য গাড়ি। শুনতে একটু অস্বাভাবিক লাগলেও বাস্তবে দেখা মিলছে এমন দৃশ্যের আমাদের এই যশোর শহরে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।